ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না। রোজগার নেই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে অসম্মান তাকে করো না। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়ো হবে, তোমার ছেলেও তোমার কথা শুনিবে না। ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না। ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না। ভাবছো বসে বুড়ো বেটা মরে গেলে যে তোলেটা, মনে মনে করছো বাবার মৃত্যু কামনা। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আরে ভাবছো বসে বুড়ো বেটা মরে গেলে যে তোলেটা, মনে মনে করছো বাবার মৃত্যু কামনা। যত বিপদে আপদে তো বুড়ো বাবা দোয়া করলে, যত বিপদে আপদে বুড়া বাবার আশীর্বাদে বেঁচে যেতে পারে তোমার মূল্যবান জীবনখানা। ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না। ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না। মা তোমার জন্য এত কিছু খেদমত করেছে, বাবা তোমার জন্য এত কিছু খেদমত করেছে। তুমি যখন ছিলে দুর্বল, তুমি যখন হাঁটতে পারো নাই, তোমার বাবা তোমাকে হাঁটতে দেয় নাই, কাঁধে করে নিয়ে চলেছে। শুধু কি তাই, বাবা তোমাকে এত মহাব্বত করে, নিজে ভালো জামা পরে নাই, তোমাকে পরিয়েছে। নিজে ভালো খাবার খায় নাই, তোমাকে খাওয়াইছে। নিজে অসুস্থ, টাকা খরচ করে ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট নেয় নাই, তোমাকে লেখাপড়া করিয়েছে। এইটা হলো বাবা। সুতরাং হে পৃথিবীর সন্তান, তুমি তোমার বাবার সাথে নাফরমানি করতে পারো না, তোমার বাবার সাথে অন্যায় আচরণ করতে পারো না, তোমার বাবার খেদমত করবা, দেখভাল করবা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে একজন বৃদ্ধ বাবা লাঠি বরে হেঁটে তার নওজোয়ান যুবককে নিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, এইটা আমার যুবক সন্তান, আমি তার বৃদ্ধ বাবা। নবীজি, এমন একটা মুহূর্ত ছিল, এমন একটা কাল ছিল, এমন একটা সময় ছিল, যেই সময়ের ভিতরে আমি ছিলাম সবল আর ও ছিল দুর্বল। নবীজি, আমি ছিলাম ধনী আর ও ছিল গরিব। ও কামাই জানতো না, আমি কামাই করতাম, তার জন্য খরচ করে আমি মজা পাইতাম। সে আমার পকেট থেকে টাকা বের করে নিয়ে যাইতো, আমি হাসতাম। ওগো নবী, এখন এমন একটা সেম হয়ে গেছে, এখন সেম উল্টো হয়েছে। ও হয়েছে সবল আর আমি হয়ে গেছি দুর্বল। আমি হাঁটতে পারি না, আমি কামাই করতে পারি না। ও কামাই করে কিন্তু আমার জন্য খরচ করে না, তার আমার জন্য খরচ করতে কষ্ট হয়। নবীজি, মেহেরবানি করে আমার সন্তানকে আপনি একটু নসিহত করে দেন। নবী আমার সন্তানকে, যুবক সন্তানকে ডাক দিয়ে বললেন, খুব ভালো করে শুনবেন। নবীজি যুবক সন্তানকে ডাক দিয়ে বললেন, ওহে যুবক, তুমি এবং তোমার উপার্জিত সম্পদ, খুব ভালো করে বুঝবেন। নবীজি ডাক দিয়ে বলে, হ্যাঁ যুবক, তুমি এবং তোমার উপার্জিত সম্পদ কোনোটার মালিক কিন্তু তুমি নয়, পুরোটার মালিক হলো তোমার পিতা। আল্লাহু আকবার। এটা কে বলেছে? নবীজি বলেছে। বলেন কে বলেছে? আচ্ছা, এবার প্রশ্ন করলাম আপনাদের মাঝে, নবীজি, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, মানবতার কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কয়টা মিথ্যা কথা বলেছে? কোন মিথ্যা কথা বলেছে নাকি? না না না, আমার নবী জীবনে মিথ্যা কথা তো দূরের কথা। আমার নবী এমন নবী, তার মন গড়া কথাও জীবনে একটা কথাও বলে নাই। আমার নবী ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে নাই যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম না বলেছেন। আর জিবরাইল আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে নাই যতক্ষণ পর্যন্ত আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক রব্বুল আলামিন না বলেছেন। আল্লাহু আকবার কোন। তাহলে মূলত নবীর কথা কার কথা? আল্লাহর কথা। নবী বলেছেন, হে যুবক,
তুমি এবং তোমার উপার্জিত সম্পদ কোনোটার মালিক কিন্তু তুমি নয়, পুরোটার মালিক তোমার হলো বাবা। সুতরাং তোমার যদি কোনো দরকার থাকে, হাজত থাকে, সেটাকে অফ করে দিবা, সেটাকে বন্ধ করে দিবা, সেটাকে হোল্ড করবা। তোমার পিতার দরকার তুমি সারবা, আল্লাহু আকবার বলেন। তোমার পিতার হাজত তুমি সারবা, তোমার পিতার জন্য তুমি খেদমত করবা, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শুধু কি তাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রাব্বি বিরাজাল ওয়ালিদাইন, পিতামাতা তোমার জন্য সন্তুষ্ট, আসমানের মালিক জমিনের মালিকও তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহু আকবার। সুতরাং মা বাবার খেদমত করতে হবে। অনেকেই সন্তান আছে, আমরা যুবক ভাইয়েরা আছি, যাদের পিতা দুর্বল হয়েছে, এরকম কামাই রোজগার করতে পারে না, তাদের জন্য মৃত্যু কামনা করে, এরকম সন্তান আছে না নাই? এই জন্য কবি বলে, রোজগার নেই তোর বুড়ো বাবা, এক গ্লাস পানিও রাখেন নাই ভাই, রোজগার নেই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে অসম্মান তাকে করো না। রোজগার নেই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে অসম্মান তাকে করো না। ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে, ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে, তোমার ছেলেও তোমার কথা শুনিবে না। ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না, ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না। রোজগার নেই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে অসম্মান তাকে করো না। ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে, তোমার ছেলেও তোমার কথা শুনিবে না। ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না, ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না। ভাবছো বসে বুড়ো বেটা মরে গেলে যে তোলেটা, মনে মনে করছো বাবার মৃত্যু কামনা, এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আরে ভাবছো বসে বুড়ো বেটা মরে গেলে যে তোলেটা, মনে মনে করছো বাবার মৃত্যু কামনা। যত বিপদে আপদে তো বুড়ো বাবা দোয়া করলে, যত বিপদে আপদে বুড়া বাবার আশীর্বাদে বেঁচে যেতে পারে তোমার মূল্যবান জীবনখানা। ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না, ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না। লিল্লাহে তাকবীর। বাবার মনে কষ্ট দেওয়া যাবে? যার বাবা নাই সে জানে বাবার কি যন্ত্রণা, বাবার কি বেদনা। কথা বলেন। বাবা নামক বটগাছ যেদিন আমাদের যার বিদায় নিয়ে চলে যাবে, সেই দিন বুঝবেন বাবা কি ছিল। যাদের বাবা নাই তারা বুঝতেছে আহারে বাবা কি ছিল। কথা বলেন। সুতরাং যাদের বাবা আছে গনিমত মনে করে তার বাবার খেদমত করবেন ইনশাআল্লাহ। এরপরে মার খেদমতের কথা বলেছেন। মার খেদমত আরো বেশি, কারণ মার মোহাম্মত তোমার ভিতরে আল্লাহ তাআলা আরো বেশি দান করেছে। কারণ পৃথিবীর জমিনে তোমার বাবা মা জীবিত থাকা অবস্থায় কোনো সন্তান যদি মারা যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো বাবা জানে তার নিজের সন্তানের জানাজা পড়ায়, নিজে যাতে দাফন করে। কিন্তু মাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে কবরস্থানে যাইতে নিষেধ ঘোষণা করেছে। কারণ মাকে কবরে যাওয়ার জন্য হারাম ঘোষণা করা হয়েছে। কারণ সন্তানকে তো বাবা কবরে দাফন করে দুই পারে হাত দিয়ে লাফ দিয়ে উঠে চলে যায়। পৃথিবীর এমন কোন মার শক্তি নাই যে সন্তানকে দাফন করে সেখান থেকে উঠবে। মা সাথে সাথে সন্তানের সাথে শুয়ে যাবে, আর সেখানে মার কবরে মৃত্যু হয়ে যাবে। সুতরাং ও পৃথিবীর সন্তান, তোমার মায়ের পারজোরে তুমি কষ্ট দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? নবীজি ডাক দিয়ে বলে তোমার মায়ের। দ্বিতীয়বার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? নবীজি দ্বিতীয়বারও বলে তোমার মায়ের খেদমত করবা। তৃতীয়বারে ডাক দিয়ে বলে খেদমত করব কার? আল্লাহর নবী ডাক দিয়ে বলে তোমার মায়ের খেদমত করবা। আল্লাহু আকবার বলেন। চতুর্থ নম্বরে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, এরপর খেদমত করব কার? নবী আমার ডাক দিয়ে বলে তোমার বাবার খেদমত করবা। তিনবার বলে মায়ের খেদমতের কথা বলা হয়, আর বাবার জন্য একবার বলে।
এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এটার সাথে সমন্বয় করে দেখেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, হে পৃথিবীর সন্তান, তোমার মা তোমার জন্য এত বড় বড় তিনটা কষ্ট করেছে, যেটা তোমার মাই করেছে, পৃথিবীর অন্য কোনো মানুষ তোমার জন্য করে নাই। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এইটাকে সুন্দর করে কোট করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে পৃথিবীর সন্তান, তুমি তোমার মায়ের হকে কেন খেদমত করবা না? কারণ তোমার মা তোমার জন্য এত বড় বড় তিনটা কষ্ট করেছে, যেইটা তোমার মা ব্যতিরেকে অন্য কেউ করে নাই। প্রথম নাম্বারে কষ্ট করেছে, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, এইটা যে কত বেদনা, এইটা যে কত কষ্টের, এইটা তোমার মাই ভোগ করেছে, অন্য কেউ ভোগ করে নাই। সুতরাং হে পৃথিবীর সন্তান, তোমার মায়ের হকে তুমি কষ্ট দিও না। পৃথিবীর মানুষ যখন ক্ষুধার্ত অবস্থায় খানা খাইতে যায়, পেট ভরে খানা খায়, তোমার মাও অসুস্থ অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় খানা খাইতে বসেছে, খানা লোকমা দুই একবার তুলেছে, না করব। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু আদেশ করেছেন। আল্লাহ তাআলা এখানে কিছু নির্দেশ দিয়েছেন, ফয়সালা করেছেন। প্রথম নাম্বার ফয়সালা আয়াতের আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে পৃথিবীবাসী, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে পৃথিবীবাসী, আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রথম নাম্বার আদেশ, তোমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত তথা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একমাত্র আমি রবের গোলামি করবা। গোলামি করতে হবে কার? জোরে কোন গোলামি করতে হবে কার? আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরের অংশেই বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার আদেশ করেন, ফয়সালা করেন। প্রথম নাম্বারে ডাক দিয়ে বলে, হে পৃথিবীবাসী। দ্বিতীয় নাম্বারে ডাক দিয়ে বলে, হে পৃথিবীর সন্তানেরা, তোমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত তথা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের ওয়ালিদাইন পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবা। পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, পিতামাতার নাফরমানি করবা না। এইটা আল্লাহ পাকের ফয়সালা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন অন্য আয়াতে বলে, তোমার পিতামাতা যদি কাফের হয়, ওয়ালাউ কাফিরন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ ওয়া ইন যালামা। তোমার পিতামাতা যদি জালেম হয়, অন্যায়ভাবে জুলুম করে, সেই জালেম পিতামাতার সাথেও, কাফের পিতামাতার সাথেও, ফাসিক পিতামাতার সাথেও তুমি সন্তান অসৎ আচরণ করতে পারো না। এটা আল্লাহ পাকের ফয়সালা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। শেষ নিঃশ্বাস পর্যন্ত পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। প্রথম নাম্বারে যেরকম বলেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত রবের গোলামি করতে হয়, শেষ নিঃশ্বাস পর্যন্ত পিতামাতার সাথেও ভালো ব্যবহার করতে হয়। প্রশ্ন আসতে পারে, হুজুর, ও হুজুর, প্রথম নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইটা বললেন এইটা মানা যায়, কিন্তু হুজুর শেষ নিঃশ্বাস পর্যন্ত ওয়ালিদাইন পিতামাতার সাথে সুন্দর ব্যবহার কিভাবে করব? কারণ অনেকের তো শৈশবকালে পিতামাতা হারিয়ে যায়। এখানে অনেকেই আছে যাদের মা কবরের ভিতরে রেখে এসেছি, বাবাকে কবরে দাফন করেছি, যাদের পিতাও নাই মাতাও নাই,
অথবা কারো মা আছে বাবা নাই, অথবা কারো বাবা আছে মা নাই, বলবেন হুজুর তাহলে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত কিভাবে সুন্দর করব? মা বাবার সাথে সুন্দর আচরণ করব, মা বাবার খেদমত করব। কারণ শেষ নিঃশ্বাস পর্যন্ত মা বাবার খেদমত করতে হলে তো মা বাবাকে জীবিত থাকতে হবে, মা বাবাকে সামনে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, শেষ নিঃশ্বাস পর্যন্তই মা বাবার সাথে সুন্দর ব্যবহার, মা বাবার খেদমত করতে হবে। কিভাবে করব? এটা আপনারা একটু মনে রাখবেন, আমি ভেঙে দেব ইনশাআল্লাহ।